আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন একটি ভিডিও। আমি মাহফুজা আক্তার মিমি। আপনারা সেলাই দেখতে থাকেন, এর সাথে আজকে নতুন একটি গল্প শোনেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। হিমাদ্রি নামটাতে কেমন একটা কবি কবি ভাব আছে। তার নামের প্রেমেই অনেক মেয়ে স্বপ্নের জাল বনে। দেখতেও সে বেশ ভালো, আকর্ষণীয় ব্যক্তিত্ব, যাকে বলে প্রেম করার জন্য উপযুক্ত ছেলে। প্রতিদিন গোটা দশেক মেয়ে বন্ধু হওয়ার আহ্বান জানায় তাকে ফেসবুকে। সে তাদের বন্ধু বানায়ও। তবে কি মনের মতো একজন না হলে তো আর প্রেম করা যায় না। একদিন খুব মিষ্টি চেহারার এক মেয়ে তার বন্ধু হয়। এরপর শুরু হয় তাদের গল্প, হাসি, মনের ছন্দ মেলানো। খুব সুন্দর কাটছিল দিনগুলো। দুজনেই ছাত্র হওয়ায় জীবনের বাস্তবতা আর জটিলতা তাদের স্পর্শ করছিল না তেমন। হিমাদ্রি মনে মনে ভাবছিল, অনেক তো হলো, এবার না হয় দেখা করা যাক। মনের ভেতরের সবটুকু অনুভূতি বলে ফেলা যাক তাকে। প্রস্তাব পৌঁছলো মিষ্টি মেয়ের কাছে, কিন্তু তার উত্তরটা ছিল অভাবিত। মেয়েটা বলল, দেখো হিমাদ্রি, আমরা কি শুধু বন্ধু থাকতে পারি না? এর চেয়ে বেশি কিছুর আগ্রহ আমার নেই। হিমাদ্রি প্রথমে আহত হলো, তাহলে এতদিনের সবকিছু কি ছিল? কিন্তু পরে সে দমে না গিয়ে সিদ্ধান্ত নিল যে দেখা করবে এবং ওকে বোঝাবে। হয়তোবা ও ভয় পাচ্ছে, হয়তোবা অন্য কোনো সমস্যা। ফোনে কথা অবশ্য এর পরেও বন্ধ হয়নি। ফাঁকে ফাঁকে হিমাদ্রি জেনে নিল কোথায় থাকা হয়, কিন্তু কোনোভাবেই মেয়েটা আর আগের মতো মিশছে না। হিমাদ্রিও ছাড়ার পাত্র না। শেষমেশ একদিন মেয়েটা রাজি হলো, বাসার ঠিকানায় আসার জন্য বলল। হিমাদ্রি যথারীতি সেই কাঙ্ক্ষিত দিনের জন্য যাবতীয় প্রস্তুতি নিল এবং সময় মতো গিয়ে হাজির হলো তার স্বপ্নের নায়িকার বাড়িতে। দরজা খুললেন একজন বয়স্ক ভদ্রমহিলা। খুলেই প্রশ্ন, তুমিই হিমাদ্রি? হিমাদ্রি মনে মনে ভীষণ খুশি হলো, তার সম্পর্কে তাহলে এই বাড়ির লোকজন জানে। সে হাসি মুখে হ্যাঁ সূচক উত্তর দিল। বাড়িতে প্রবেশ করলো। অপেক্ষা তো আর সইছে না। ও কখন আসবে? বসার ঘরেই কি বসিয়ে রাখবে নাকি? হাতে কিছু নাস্তা নিয়ে ওই ভদ্রমহিলা ঢুকলেন ঘরে। হিমাদ্রির চোখ খোঁজে অন্য আরেকজনকে। ইনি কি ওর মা? তোমার কথা শুনেছি, তোমরা দুজন অনেক ভালো বন্ধু, না? সে কি, ওনার কণ্ঠটা পুরোই ওর মতো। মা মেয়ের এত মিল? জি, ও কোথায়? তুমি তো কিছুই খাচ্ছ না দেখি, উত্তেজনার চোটে কি খাওয়াও বাদ দিলে নাকি? তোমার প্রিয় পায়েস তো রেঁধেছি। হিমাদ্রি কেমন থমকালো। উনি এত কিছু কিভাবে জানেন? আর ওই বা আসছে না কেন? একটু অপ্রস্তুত হয়ে বলল, জি নিচ্ছি। ইয়ে মানে ওকে একটু ডেকে দিবেন প্লিজ। ভদ্রমহিলা কিছুক্ষণ চুপ হয়ে বসে রইল, তারপর আস্তে আস্তে বললেন, তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না? মানে? হিমাদ্রি ওনার চোখের দিকে তাকিয়ে থাকে। চোখের পানি গড়িয়ে পড়ছে ওনার গালে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি হিমাদ্রি। তোমাকে ডেকে আনাটা আমার ঠিক হয়নি। কিন্তু তুমি যে কিছুতেই হাল ছাড়ার পাত্র নও। মহিলার গলায় অভিমান। সবকিছু এলোমেলো লাগছে এমন অবস্থা দেখে হিমাদ্রির। আপনি কি? তাহলে যার নাম নিয়ে কথা বলতেন সে কে? কেউ না, আমি একা, নিঃসঙ্গ। সবাই থেকেও আমার কেউ নেই, কথা বলার কেউ নেই। তোমার সময় আছে আমাকে সময় দিতে। আমি আবার সেই আগের দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। বলেই হু হু করে কেঁদে ফেললেন মহিলা। হিমাদ্রি কি বলবে বুঝতে পারছে না। বুকের ভেতরটা মোচড় দিচ্ছে। কেন আমার সাথে এরকম হলো? কেন? এরকম প্রতিনিয়তই অনেকেই ধোঁকা খাচ্ছে, ধোঁকা দিচ্ছে। ফেসবুকের প্রোফাইল পিকচার দেখে কেউ প্রেমে পড়েন না।
ধরা খাবেন। গল্পটি আপনাদের কেমন লাগলো জানি না। ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগলো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।